ফেব্রুয়ারি আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের জন্মদিন। অভয়ার জন্মদিন পালন হবে ওই দিন আরজিকর মেডিকেলে। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে স্বাস্থ্য সচিব, বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এবং সিবিআই আধিকারিকদের। আমন্ত্রণ জানানো হয়েছে চিকিৎসক এবং নাগরিক সমাজের তরফ থেকে এবং আমন্ত্রণ স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিধাননগর কমিশনারেটে গিয়ে পুলিশ কমিশনারকে আমন্ত্রণ চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে গিয়ে সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার আরজিকর মেডিকেলে অভয়ার জন্মদিন পালনের অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে। অভয়া মঞ্চের পক্ষ থেকে আজকে সকলে বিধাননগর কমিশনারেটের সামনে এসছেন। ঠিক কি কারণে এসছেন তাদের থেকে জেনে নেব কি জন্য তারা এখানে একত্রিত হয়েছে। আপনারা এখানে কি পরিকল্পনা নিয়ে? আমরা অভয়ার পরিবার 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে অভয়ার নৃশংস হত্যার পর আমরা যারা মনে করি আজকে যে অভয়া আমাদের পরিবারের মেয়ে, আমাদের সেই পরিবারের মেয়ে, বাংলার মেয়ের 9ই ফেব্রুয়ারি তার জন্মদিন, এবং জন্মদিন গত কয়েক বছর তার কর্মক্ষেত্রে পালন হয়েছে। তাই আমরা এবার তার জন্মদিন পালন করব আরজিকর মেডিকেল কলেজে 9ই ফেব্রুয়ারি বিকেল 5:30টায়। আমরা সেজন্য এই দীর্ঘ সময়ে আমাদের বিভিন্নভাবে যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন, তার মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটেরও যারা অফিসার আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে অভয়ার জন্মদিনে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা এখানে এসছেন আমন্ত্রণ জানাতে, তো এইখানে বিধাননগর কমিশনারেটের পর আর কোথায় কোথায় যাবেন এই নির্দিষ্ট করে আমন্ত্রণই বা সবাইকে জানাচ্ছেন কেন? নির্দিষ্ট করে আমন্ত্রণ জানানো হচ্ছে কারণ হচ্ছে যে 9ই ফেব্রুয়ারি যেটা তার জন্মদিন আমরা পালন করছি তার পরিবার হিসেবে। আমরা এর পরে আরও বিভিন্ন যেমন স্বাস্থ্য ভবন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাদের অফিসে যাব এবং তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো এই অনুষ্ঠানে আসার জন্যে। আসছি পরের খবরে। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করে রাজ্য যে মামলা করেছিল সেই মামলা গ্রহণই করল না হাইকোর্ট, অর্থাৎ আবারও ধাক্কা খেল রাজ্য। এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর। নির্দেশে জানালো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরজিকরের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সিবিআই এর বক্তব্য ছিল যে রাজ্য এই মামলা করতে পারে না, এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার অর্থাৎ সিবিআই এর। কার মামলা গ্রহণযোগ্য, রাজ্যের না সিবিআই এর? এই মর্মেই শেষ হয় সওয়াল জবাব। পরিবারের বক্তব্য ছিল তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না, রায়দান স্থগিত রেখেছিল আদালত। বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা সঠিক বলেই মনে করতে হবে এবং সেটা রাজ্যের পক্ষে যায়নি। রাজ্যের পক্ষে যাওয়ার কথাও ছিল না। রাজ্য সরকার তো প্রথম দিনই বলেছি রাজ্য সরকারের এখতিয়ারেই পড়ে না যে মামলার মধ্যে ঢুকুক, সেটাই হয়েছে। এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গেলে যা হয় কোর্টে তাই হয়েছে। রাজ্য সরকারের পুলিশ প্রশাসন যেভাবে তৎপর হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য, এইটুকু তৎপর যদি হতো তার কারা করেছে এই ঘটনাটা সেটা করার জন্য, তাহলে হয়তো আমাদের এতদিন বিচার পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো না। কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এটা একটা ঘরের মধ্যে খুন হয়েছে, এটা বার করতে এতদিন লাগার কথা না, তথ্য প্রমাণ যদি লোপাট না হতো। অর্থাৎ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে যে মামলা করা হয়েছে রাজ্যের তরফে তা রাজ্যের এখতিয়ারই নয়। এ নিয়ে শ্রমিক ভট্টাচার্য এবং কুণাল ঘোষ কি বলছেন পরপর রাখুন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার তো চাইবেই ফাঁসি হোক, কারণ তারা তো প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপ করে দিয়েছে। যদি কিছুদিন আর এই ছেলেটা বেঁচে থাকে তাহলে তার মধ্যে থেকে কোনো প্রমাণ উঠে আসতে পারে কিনা, সেই জন্য আতঙ্কেরা ফাঁসি চাইছে। আর সিবিআই তার বিরুদ্ধে প্রমাণ চেয়েছে, তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে। আমরাও চাই যে অপরাধ করেছে তার ফাঁসি হোক, কিন্তু তদন্তের স্বার্থে এবং যারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে একটা প্রাতিষ্ঠানিক খুন করলো তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য, তাদের শাস্তির জন্য এর আরো কিছুদিন বেঁচে থাকার প্রয়োজন।